রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল গোপালের পরিবার। এবং গোপালের পরিবারের সকল সদস্যদের জানাই তাদের নিজেদের পরিবারে অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। আশা করি সকলেই ভীষণ ভালো আছো। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার যেটা করতে চলেছি সেটা একদম অন্য রকমের একটা ভিডিও। আমার ভীষণ আনন্দের, ভালো লাগার একটা মুহূর্ত যেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আগে সোনা বাবাদের দর্শন করিয়ে নিলাম, তাদের স্নান সেবাটাও তোমাদের দেখে নিলাম এবং তারপরে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার কি ভালো লাগার মুহূর্ত ছিল। সেটা ছিল গতকাল ছিল 28শে নভেম্বর, যেটা আমাদের খুব আনন্দের একটা দিন গেছে, সেটাই শেয়ার করছি। সেটা হচ্ছে আমি পেরেছি আমার মায়ের একটা স্বপ্ন পূরণ করতে। মা বাবার স্বপ্ন পূরণ করার ইচ্ছা কিন্তু সব সন্তানদেরই থাকে। তারা বিভিন্নভাবে চেষ্টা করে সেই মা বাবার স্বপ্নকে পূরণ করার, এবং সেই স্বপ্ন পূরণের মধ্যে থাকে তাদের মধ্যে ভীষণ আনন্দ। কারণ মা বাবারা তো তাদের জীবন নিঃশেষ করে দেয় সন্তানদের মানুষ করার জন্য। তো সন্তানদেরও তো কর্তব্য থাকে কিছু না কিছুভাবে মাদের ছোটোখাটো স্বপ্ন, ছোটোখাটো ভালো লাগাগুলো শেয়ার করার। আর এই দেখো আমার মিষ্টি সোনাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। কোথায় যাওয়া হচ্ছে সবটাই বলছি। দেখো, আমাদের বাড়িতে একটা ধর্মসভার আয়োজন করা হয়েছিল। সেটা হচ্ছে আমার মায়ের যিনি গুরুদেব, তো সেই গুরুদেবের নাম গান কোনো দিনও আমাদের বাড়িতে হয়ে ওঠেনি। পরিস্থিতি বুঝতেই পারো, সাংসারিক অনেক রকম সুবিধা অসুবিধা থাকে। তো আমার মায়ের বাড়িতে তার জীবদ্দশায় কোনোদিনও তার গুরুদেবের কোনো অনুষ্ঠান হবে না, সেটা আমি কোনোদিনও মেনে নিতে পারিনি। আমার কাছে এটা ভীষণ একটা কষ্টের। ছোটো থেকেই দেখেছি আমার বাবার যে গুরুদেব, তার কিন্তু উপাসনা এ বাড়িতে হয়েছে, কিন্তু মায়ের একটা সুপ্ত বাসনা ছিল, কিন্তু মা সেটা মুখ ফুটে কোনোদিনও বলেনি, কিন্তু সকলের আড়ালে সে চোখের জলটা ফেলেছে। এবার সেটা আমার কাছে কিন্তু খুব একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়েছে, কিন্তু কখনো আমিও সেই জিনিসটা ফিল করে উঠতে পারিনি। হয়তো এটাও আজও হয়তো পারতাম না যদি না আমার সাথে আমার সোনা বাবারা সাথ দিত। তো যারা তোমরা এই গুরুদেবের শিষ্য আছো আমার পরিবারে, তারা যদি দেখো তোমাদের তো ভালো লাগবে, আর যারা নেই তাদেরও ভালো লাগবে। কারণ এটা তো একটা মায়ের স্বপ্ন পূরণের ভিডিও তো, এবং ভগবানের সেবা করা, এটা তো সকলেরই একটা মনের ইচ্ছে বা চাহিদা থেকেই তাকে আমরা যেভাবেই পারি চেষ্টা করি যে ভগবানের আরাধনার মাধ্যমে নিজেদের মনটাকে পবিত্র করে তুলব, নিজেদের বাড়িটার পরিবেশটাকে একটা শুদ্ধ করে তুলবো। কারণ আমাদের চারিদিকে এত খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে, একটুখানি শান্তির ভীষণ দরকার বন্ধুরা, তাই না বলো? তো বাড়িতে ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত যে সকলেই কিন্তু আমার এই ডাকে তারা ছুটে এসেছিলেন, এবং তারা নিজেদের মতো করে ঠাকুরের নাম গান করে বাড়িটাকে আনন্দ উৎসব মুখরিত করে তুলেছিলেন। আরও সব থেকে বড় কথা বলি, এই যে সমস্ত কিছু যোগাড়যন্ত্র আমি করেছি, আমার এক মাসিকে সঙ্গে নিয়ে আমি সমস্ত যোগাড়যন্ত্র করেছি, কিন্তু আমার মাকে কিন্তু কিচ্ছু বুঝতে দিইনি। পুরোটা ভেতরে গোপন করা ছিল, এবং সেখানে সাহায্য করেছিল আমার মেয়ে, আমার হাজব্যান্ড, সকলেই আমার পাশে ছিল। কিন্তু মা কিন্তু কিচ্ছু জানতো না। এবং মাকে জানানো হয়েছে গতকাল, অর্থাৎ যেদিন ধর্মসভা হয়েছে, ধর্মসভা শুরু হয়েছিল দুপুর 2:30 থেকে, সেদিনই সকাল 10:30টার সময় মাকে জানানো হয়েছে। যে সেই মুহূর্তটা সব কিছু তো ভিডিও তুলে রাখা সম্ভব হয় না। মা না এমনভাবে কেঁদে উঠেছিল যেন মনে হলো মায়ের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে গেছে। এবং মাকে এই যে আনন্দাশ্রুতে ভাসিয়ে দিতে পেরেছি, তার মনে এই যে একটা আনন্দ এসেছে, এইটা আমার কাছে ভীষণ আনন্দের একটা মুহূর্ত। দেখো মায়ের বয়স হয়েছে, ওই দেখো চেয়ারে বসে আছে, তার পক্ষে নিচে বসা সম্ভব নয়, কিন্তু সে এই যে সারাক্ষণ বসে থাকতে পেরেছে। আর এই যে ধর্মসভাগুলো হয় গুরুদেবের উদ্দেশ্যে, তো সেখানে মায়ের যেহেতু বয়স হয়েছে সে তো যেতে পারে না, তো তার মনে এই যে চাপা কষ্টটাকে আমি দূর করতে পেরেছি, এটা আমার কাছে সন্তান হিসেবে ভীষণ আনন্দের একটা মুহূর্ত। সব থেকে বড় কথা, আমার মা আমাকে বলে উঠেছিল যে তুই আমার সব স্বপ্নটা পূর্ণ করে দিলি। আর আমি তো আমার মায়ের একমাত্র সন্তান, তো মায়ের এই স্বপ্নটা পূর্ণ করতে পেরে আমারও নিজেকে ধন্য মনে হচ্ছে। আর এই দেখো মিষ্টি সোনা কিন্তু ঠিক চলে গেছে গুরুদেবের পাশটিতে চেয়ারে বসে থাকতে। আসলে এই গুরুদেব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই ভক্ত, এবং এই গুরুদেবের উপাসনা বলো বা ধর্মসভা বলো, সেখানে কিন্তু গোপাল ছাড়া সেটা সম্ভব হয় না। আরও একটা জিনিস ভালো লেগেছে, আমরা যেমন বিজয়াতে সিঁদুর খেলায় মেতে উঠি, এই ধর্মসভাতেও কিন্তু নিয়ম হচ্ছে যারা ধর্মসভা পাঠ করবে, যারাই মন্ত্র পাঠ করবে বা যারা এই
আরাধনায় থাকবে প্রত্যেককে লাল পাড়ে সাথে শাড়ি পরতে হবে। আর এই সিঁদুর দান, এই যে সিঁদুর খেলায় মেতে ওঠা, এটাও কিন্তু একটা ভীষণ একটা অন্যরকম মুহূর্ত, আমার ভালো লাগলো। আর একটা কথা কি জানো তো, আমার বাবার যে গুরুদেব, ওনার উপাসনায় কিন্তু দেখেছি মেন প্রসাদ হচ্ছে খই আর নাড়ু। কিন্তু এখানে এই ধর্মসভায় মানে যিনি মায়ের গুরুদেব শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস দেব, তো ওনার কিন্তু প্রসাদ মেন হচ্ছে সাবু। তো উনি আবার সাবু মাখা প্রসাদটাই হচ্ছে মেন প্রসাদ, অন্য কিছু উপাচার নাও করতে পারো, কিছু না দিয়েও উনি বাতাসা শশা দিয়েই ওনার উপাসনা করতে বলেছেন। কিন্তু যেহেতু উনি ভালোবাসতেন সাবু, তো আমি চেষ্টা করেছি সেই সাবুরই আয়োজন করার। যাই হোক, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানিও, একটা মায়ের স্বপ্ন পূরণের ভিডিও। আশা করি সন্তান হিসেবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। চলো টাটা, আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে অন্য কোনো সময়। আর আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।